যারা রেগুলার ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন করে থাকো তাদের মধ্যে ঠিক 99% লোক সেম ভুল করছো যে ভুলটা আমি করেছি। কি ভুল করছি আমরা? কার জন্য বা কিসের জন্য আমার রিলসে ভিউজ পড়ছে 100, 200, 74, 75, যেখানে আমার ফলোয়ার্স 9,000, 6,000, 10,000, 13,000 এরও বেশি, বাট ভিউজ এত কম কেন? পোস্টে ভিউজ পড়ছে 200, 300, খুব ভালো, বাট রিলস ছাড়তেই 74, 75। এটা আমাদের সমস্যা না, অনেক ক্রিয়েটারদের সমস্যা, অনেক মা বোনেদের সমস্যা, অনেক ভাই বোনেদের সমস্যা। আমি এই সমস্যাটা হয়তো সলভ করতে পারবো বা হয়তো করতে নাও পারি, বাট একটা জিনিস এটা বুঝে নাও যে এই সমস্যাটা যদি আজও তুমি চালিয়ে যাও তাহলে কিন্তু ফিউচারে কখনো ফেসবুক থেকে ইনকাম করবে এই স্বপ্ন তুমি দেখো না। আমি কতগুলো পয়েন্টের মাধ্যমে তোমার ভুলগুলো ধরবো এবং কতগুলো পয়েন্টের মাধ্যমে বলবো যে এর পরবর্তী স্টেপে তুমি কীভাবে সেটাকে শুধরাতে পারবে বা কীভাবে কন্টেন্ট ক্রিয়েশন করলে ঠিকঠাকভাবে তোমার ভিউজ আসার চান্স হতে পারে। তো শুরুতে আমি বলে রাখছি যে যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই ফলো করো, আর যদি চাও তোমার বন্ধু বান্ধব বাড়ির অন্য কেউ যদি উপকৃত হয় বা হতে পারে তো তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, কেননা শুধুমাত্র তুমি উপকৃত হলে হবে না, তোমার বাড়ির প্রত্যেককে উপকৃত করতে হবে। এটা আমাদের প্রত্যেকটা মা বোনেদের মোটো হওয়া উচিত। তো আমি একদম হুবাহু দেখাবো, বাট তার আগে কিছু পয়েন্টের মাধ্যমে তোমাদের বলবো। নাম্বার 1 পয়েন্ট যেটা তুমি ভুল করছো, প্রথমে আমি পয়েন্টগুলো বলে নিই, তারপরে হচ্ছে আমি ভিজুয়ালাইজ করে দেখাবো কি কি ভুল করছো তোমরা। নাম্বার 1 পয়েন্ট, প্রোফাইল খুলতেই আমরা কি করি, আমাদের অপশন দিতে যে কন্ট্যাক্ট, তুমি কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তাদেরকে তুমি কি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চাও, ফেসবুক অটোমেটিক্যালি জিজ্ঞেস করে। অনেকে ফেসবুকে কি নিজের মোবাইল নাম্বার লিঙ্ক করে দেয়, অবশ্যই কিন্তু এই ভুলটা করো না। লিঙ্ক যদি করে রাখো, অনেক বাজে বাজে লোকেদের বা অনেক বাজে বাজে মানুষজন আছে তারা কিন্তু তোমাকে কিন্তু ডেইলি ফোন করবে। তুমি মেয়ে হও ছেলে হও কোনো কিছু যায় আসে না, তারা কিন্তু ফোন করে থাকে। এটা কিন্তু আমি ফেস করেছি, আমার বাড়ির আমার মা বোনেরাও কিন্তু ফেস করেছে। তো এই সমস্যা তুমি ফেস করবে, সুতরাং আমি বলছি মোবাইল নাম্বার লিঙ্ক করো না, যদিও বা লিঙ্ক করো তাহলে কিন্তু কন্ট্যাক্ট লিস্টে যেই নামগুলো আছে তুমি অপশান দেবে যে তুমি কি এদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চাইছো, অবশ্যই কিন্তু নো করো। কেন নো করো আমি বলছি। তারপরে এটা যে অনেক দিন ধরে আমার ফলোয়ার্স 0 রয়েছে, ভিউজ আসছে 2-1টা, বাট আমার ফলোয়ার্স এখানে 0 রয়েছে, আমি কি করলাম, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম কিছু আননোন র্যান্ডম মানুষকে, কি লাভ আছে? আমাকে বলে কি লাভ আছে এই কাজটা করে, এই বিষয়ে কথা বলবো। এছাড়া আরো আছে, আমি পয়েন্ট পয়েন্ট করে রেখেছি, একটু পয়েন্ট আমি তুলে ধরি। এরপর হচ্ছে কোনো লিমিটেশন মেনটেন না করা। ধরো আমার কাছে 5,000 হয়ে গেল, তারপরেও বাড়িয়ে যাচ্ছি 9,000, 10,000 করে যাচ্ছি, ঠিক আছে? এই ভুলটা কিন্তু করবে না। আর এটা কি হচ্ছে, অন্যকে দেখলাম, আমি ভাবলাম যে আচ্ছা এই মহিলাটা করেছে, এই মানুষটা করেছে, এইভাবে বাড়াচ্ছে, এবং অনেক ক্রিয়েটার আছে যে ঠিক এভাবে বলে যে তুমি এভাবে বাড়াও ফলোয়ার্স। আরে ভাই, যেখানে তোমার বাড়িয়ে তোমার যদি কোনো ভিউস না আসে তোমার বাড়িয়ে লাভ কি? আমার কোনো লাভ নেই। তো সেই জন্যই বলছি যে এইভাবে বাড়িও না। এবার কথা আসে যে বাড়ালে কি হবে এবং বাড়াবো কি হবে। প্রথমে একটু ক্লিয়ার করে দিই যে আমি যে প্রসেসগুলো বললাম, যে এই সমস্যাগুলো কিন্তু অবশ্যই মাথায় রেখো। নাম্বার 1 পয়েন্ট যদি আমি খুব এলাবোরেটলি বলি, প্রোফাইল খুলতে কিন্তু কন্ট্যাক্টে নাম্বার দেবে না, নাম্বার 1। নাম্বার 2, নিজের কন্ট্যাক্টে যারা আছে তাদের কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো ভুল করো না। নাম্বার 3, কোনো লিমিটেশন মেনটেন করো। কিভাবে লিমিটেশন মেনটেন করবে আমি সেটা কিন্তু বলছি, ঠিক আছে? এটা অপেক্ষা করো, ওয়েট করো। নাম্বার 4, অন্যকে দেখে নিজে প্যালপিটেশন আর প্যানিকগ্রস্ত হয়েও না, তোমারও কিন্তু ফলোয়ার্স বাড়বে, এটা কিন্তু মাথায় রাখো। এবারে বলি যে তাহলে কিভাবে বাড়াবো। ধরো আজকে একটা প্রোফাইল খুললাম, তুমি একটা প্রোফাইল খুললে, ধরো XYZ, আমি বলছি আমি একটা ভিডিও দেখেছি যে কিভাবে প্রোফাইলকে ড্যাশবোর্ডে কনভার্ট করবে। যারা এখন অব্দি পারো না যে প্রোফাইল থেকে ড্যাশবোর্ড কিভাবে কনভার্ট করে, তাদের জন্য বলছি যে ওই ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবে যে কিভাবে একটা প্রোফাইল থেকে তুমি কিভাবে প্রফেশনাল ড্যাশবোর্ডে অন করবে। ঠিক আছে, ক্লিয়ার হলো? এবারে কথা হচ্ছে তুমি যে কি করবে। প্রথম 10 দিন, শোনো ঠিক করে, প্রথম 10 দিন হেডফোন পরে নাও, দয়া বলে ঠিকঠাক করে নোট করে নাও। প্রথম 10 দিন তুমি কন্টেন্ট ছাড়ো, কোনো কিছু মাথায় রাখো না। প্রথম 10 দিন তুমি কন্টেন্ট ছাড়ো। হয়তো তোমার 1, 2, 3, 4 ভিউজ পড়ছে বা নাও পড়ছে, ম্যাটার করছে না, তুমি নাও পড়ো, কোনো সমস্যা নেই। এবারে 10 দিন হয়ে গেল, তুমি যাও ওখানে সেকশন দেবে। আমি তোমাকে সেকশনটা তোমার দেখিয়ে দিচ্ছি। তুমি এরকম একটা সেকশনে আজকে যাবে। আমি এইটা নিয়ে তোমার স্ক্রিন রেকর্ডিংটা অন করে দিই ফটাফট, একটু নেই তোমার জাস্ট দেখিয়ে দিই। ভিজুয়ালাইজ না করলে না বুঝতে পারবে না, তোমার অনেক সমস্যার মধ্যে পড়বে, পরে গিয়ে কোশ্চেন করবে, তো সেগুলো সলভিং করতে সময় লেগে যাবে। এই হচ্ছে আমার ইন্টারফেস। এখানে এটা আমার প্রোফাইল, ঠিক আছে? ড্যাশবোর্ড অন করা আছে, তোমাদের বিশ্বাস না আমি দেখিয়ে দিচ্ছি।
630 ফলোয়ার্স হয়েছে, কীভাবে করলাম সেটাও বলছি। ঠিক আছে, এটা হচ্ছে প্রোফাইল ড্যাশবোর্ড, দেখা যাচ্ছে প্রোফাইল। এটা এখানে দেখো হোম হোম আইকন আসছে, তার পাশে হচ্ছে রিলস, তার পাশে হচ্ছে দুটো মানুষের ছবি দুটো রয়েছে। ক্লিক করলাম। মাইন্ডেড এখানে দেখো আমাকে কে কিছু লোক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, কনফার্ম করা অপশন এসছে, তার ঠিক নিচে আছে হচ্ছে অ্যাড ফ্রেন্ড। ঠিক আছে, এবারে অ্যাড ফ্রেন্ডে তুমি আফটার 10 days হয়ে যাওয়ার পর তুমি এদের কাছে ঠিক 100 জনের কাছে গুনে গুনে ঠিক 100 জনের কাছে পাঠাবে। শুনবে, 100 জনের কাছে পাঠালাম, ওয়েট করলাম, দেখলাম তাদের মধ্যে 60 জন আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে, আমার ফলোয়ার্স আছে 60। বাদ বাকি যাদেরকে পাঠিয়েছি ক্যান্সেল করে দাও। কিভাবে করবে সেটাও অপশন আমি বলে দেবো। ধরো এখানে আমার হোমে চলে আসলাম, এখানে গিয়ে আমি চলে গেলাম হচ্ছে ফলোয়ার্সে। ঠিক আছে, এবার আমি ফলোয়িংয়ে দেখাবো যখন তুমি আবার এখানে এই ঘরে নেটটা একটু স্লো, আমি আগেই বলেছি, তো এখানে একটা নেটটা সমস্যা হতে পারে। এখানে ফলোয়িং কিন্তু আমার 0 দেখাচ্ছে, তার মানে আমি কাউকে ফলোয়িং করিনি, আমি জাস্ট ফ্রেন্ড পাঠিয়েছিলাম। ঠিক আছে, তো ফ্রেন্ডস, ডাইরেক্ট ফ্রেন্ডসে চলে যাবো। এখানে তুমি মাথায় রাখবে, এখানে তুমি ফ্রেন্ডসে ঠিক সাইডে বাবলু বাবু, ঠিক আছে, ধরলাম বাবলু বাবুকে, এখানে 3খানা ডট আসছে, ক্লিক করো। ঠিক আছে, মেসেজ বাবলু বাবু, আনফলো বাবলু বাবু, আনফ্রেন্ড। তোমার যদি মনে হচ্ছে যে ইনি তোমাকে ফলো করেনি, তুমি করো কি, এনাকে আনফ্রেন্ড করে দাও। আমি ক্লিক করছি না এই মুহূর্তে, এনাকে আনফ্রেন্ড করে দাও, তাহলে তুমি যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলে সেটা ক্যান্সেল হয়ে গেল, তো সমস্যা নেই। ঠিক, তুমি তাদের 60 জন তোমাকে ফলো করলো, আর যারা ফলো করলো তাদেরকে তুমি ক্যান্সেল আউট করে দাও, হয়ে গেল। ঠিক সেম টু সেম আরো কয়জনকে নাও, এরকম হতে হতে যখন 100 ফলোয়ার্স হয়ে যাবে, 100 110 যা হবে, যখন হয়ে যাবে না, তখন তুমি দেখবে যে তুমি আর কিন্তু খোঁচাখুচি করো না। ঠিক আছে, যা হয়েছে, এবারে স্টে করো। এবারে ওই অ্যাকাউন্ট যেটা তুমি কাজ করছিলে, তুমি কিন্তু রেগুলার কন্টেন্ট কিন্তু অবশ্যই ছাড়তে থাকছো। ঠিক আছে, ছাড়া কিন্তু বন্ধ করো না, একটা দুটো হোক, রিলস হোক, পোস্ট হোক, স্টোরি হোক, লাইভে আসো। লাইভ সম্বন্ধে বলে দিয়েছি, লাইভ কিন্তু খুব ইম্পর্টেন্ট আসাটা, আমি কিন্তু এর উপরে প্রপার ভিডিও বানিয়ে দিয়েছি। তো হয়ে গেল তোমার এগুলো। এবারে তুমি 30 দিন পর আরো 500 জনের কাছে পাঠালে, কতজন, 500 জন পাঠালে। ঠিক সেভাবে তুমি দেখলে যে 500 জন ক্রস করে গেল, যাদের করলো না, তাদের যারা তোমার করেনি তাদেরকে ভাগিয়ে দাও, বাদ বাকি যারা আছে তাদেরকে 500 জন করে রেখে দাও। এই যে 500 জন তুমি রাখলে, বাদ বাকি আগে ছিল কত, 100, এবার তুমি অ্যাড করলে 400, হয়ে গেল 500। এবারে মাথায় রাখো 500 খানা তোমাকে কেন বললাম, 500 খানা হলে একটা সার্কেল তোমার কাছে আমি জেনারেট হয়ে গেল। এবার যেই তোমার একটা প্রোফাইলে আসবে, দেখার জন্য যে কতজন ফলোয়ার করেছে, তুমি দেখবে যে 400-500 লোক আছে, তারপরে কন্টেন্টটা ভালো বানায়, তো তার একটা ইমাজিনেশন ওয়ার্ল্ড তৈরি হবে, যে সে ভাববে যে না, ইমাজিন করবে যে হি ইজ এ গুড ক্রিয়েটার, তো আমি এখানে ফলো করি। তো সেই জন্যই হচ্ছে তুমি অবশ্যই 500 জনের একটা ফলোয়ার্সের লিস্ট রেখে দিলে। এবার তাহলে আগে ছিল 400, করলে তুমি 400, হয়ে গেলে 500, দাঁড় করাও। ঠিক আছে, এবারে এরপরে আর কিন্তু বাড়ানোর চেষ্টা করো না। এরপরে তুমি কন্টেন্ট যে বানাচ্ছ, তোমাকে মানুষজন ভালোবেসে যা ফলো করবে। এবারে তুমি ভাবছো যে না, আমার মানে ভালো লাগছে না, কন্টেন্ট মনিটাইজেশন পাবো না, আমি আরো বাড়াই। প্লিজ করো না, যা বাড়া তাতেই বাড়বে। তুমি যদি মনিটাইজেশন পেয়েও গেলে, আমার বাড়িতে যে সমস্যা হয়েছে, আমার মা তো মনিটাইজেশন পেয়েও গেছে, অনেক 1-2 মাস হয়ে গেলে মনিটাইজেশন পেয়ে গেছে, বাট এখনো অবধি একটা টাকাও তুলতে পারলো না। কেন জানো, ভিউস আসে না। তো যেখানে মার ফলোয়ার্স হচ্ছে 9,000, সেখানে ভিউস আসছে কত, 75-76, পোস্টে মাঝে মাঝে 100-200-300 ছাড়ায়, বাট দ্যাটস ম্যাটার। কিন্তু 9,000-এর মধ্যে যদি 1,000 ভিউজ পড়ে, সেক্ষেত্রে একটা ভালো লুক জেনারেট হয়, নিজের একটা মোটিভেশন আসে। তো মা কিন্তু হাল ছাড়েনি, কাজ চালিয়ে যাচ্ছে, বাট মা এখনো সেই ভুলটাই করছে। তো আমি চাই না যে তুমি সেই ভুলটা করো। আমি আশা করি তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করতে পেরেছি। আমি তোমার সাথে আবারও এমন কিছু টপিক নিয়ে আসবো। আর আমি যদি দেখি কোনো কন্টেন্ট ভুলছে কিনা, একদম ঠিক আছে, আমি কোনো কন্টেন্ট ভুলছি না, এরকমভাবে আমি স্ক্রিপ্ট বানিয়ে রাখি, তারপরে তোমাদের কাছে কিন্তু স্টুডেন্ট তুলে ধরি। সুতরাং আমার কিন্তু খাটনি আছে। যারা ভাবছো কোনো খাটনি না করে আমি ভিউজ পাচ্ছি, বা তুমি আমার ভিডিও দেখছো আমি অনেক কিছু উদ্ধার হয়ে যাচ্ছি, তা কিন্তু নয়। আমি অনেকটা খাটি তোমাদের জন্য। অবশ্যই লাইক করো, পারলে শেয়ার করো, আর চাইলে সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমার আমার কন্টেন্টগুলো তোমার কাছে ফার্স্ট যায়। ঠিক আছে, দেখা হচ্ছে তোমার সাথে পরের দিন এরকম কিছু টপিক নিয়ে। প্রতিদিন কাজ করো, বন্দে মাতরম।